যে নবী পাক এবং ওনার আহলে বায়তের মাকাম না বোঝার কারণে মানুষ আউলিয়া আল্লাহর মাকাম থেকে অনেক দূরে আছে, এবং দূরে থাকার কারণে তারা যেটা বলে থাকে, আপনি দেখবেন যখন তাজিয়া শরীফ নিয়ে যাওয়া হয় তখন ফতোয়া দেয়, কালো পোশাক পরলেও ফতোয়া দেয়, আজাদারি করলেও ফতোয়া দেয়, মাজার শরীফে মাথা নত করা, তাবুত পাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের তাজিয়া শরীফের কাছে মাথা নত করলেও তারা ফতোয়া দেয়, বলে শিরক, বলে বিদআত, বলে তো শিরক কথাটা উচ্চারণ করতে পারে না, বলে শিরক। কি বলে? শিরক। শিরক আসলে তাদের নসিবে আছে বড় বড় পেরে। ইসলামে শিরক বলে কোনো ভাষা নেই, আছে শিরক। শিরক মানে আল্লাহর সঙ্গে শরীক করে দেওয়া। তো এটা তো কোনো মুসলমান করবে না, তাহলে শিরক হলো কোথা থেকে? আসলে ভাই, যে কথা আফতাব মিয়া বললেন, আমি আরেকটু ওটাকে ইলাবোরেট করে দিই, একটু বিস্তারিত করে দিই। বিষয়টা হচ্ছে যে যারা আমাদেরকে এই সমস্ত ক্রিয়াকলাপের জন্য শিরক বলে, বাস্তবে কিন্তু তারাও এই ক্রিয়াকলাপ পালন করে, কিন্তু ইন্ডিয়াতে না করলেও কিন্তু আরবে গিয়ে করে। কিভাবে করে? প্রশ্ন আসবে, কিভাবে করে? তার ব্যাখ্যা আপনাকে জানতে হবে। পবিত্র কাবা শরীফে আমরা তাওয়াফ করছি, আমরা কাবা শরীফের তাওয়াফ করছি। কাবা শরীফ আল্লাহর ঘর, এই আল্লাহ তো নিরাকার, উনি গোটা পৃথিবীতে বিস্তার করছেন। ওনার থাকার জন্য তো একটা চার দেয়ালের সিমেন্টেড ঘেরা একটা বাড়ি বা কাপড় দেয়া বাড়ির প্রয়োজন নেই। কিন্তু কেন আছে না, পরবর্তীগার বলছেন যে তোমরা আমার ইবাদত করো এই বাড়িটাকে ওসিলা বানিয়ে। আল্লাহর বাড়ি তাওয়াফ হচ্ছে, তাওয়াফের মধ্য দিয়ে আল্লাহর ইবাদত হচ্ছে। তো যারা বলে ডাইরেক্ট আল্লাহ ওসিলা নেই, তারা তো বাস্তবে যখন আরবের দেশে পৌঁছে যায় তারা তো ওসিলাকে স্বীকার করে নেয়। এবং ওসিলা শুধু এমন ওসিলা না, আল্লাহকে পেতে গেলে আল্লাহর বাড়ির ওসিলা, আর আল্লাহর বাড়িতে আলিয়ে মুর্তজা এসছেন, সেই অর্থে আলিয়ে মুর্তজা জন্মস্থানের ওসিলা দিয়ে তার আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে মানবে না, সেখানে গিয়ে কিন্তু করছে। কাবা তো খোদা নয়, কাবা আল্লাহ নয়, কাবা আল্লাহর ঘর। কাবাকে যদি কেউ স্বয়ং আল্লাহ মনে করে, এটাও শিরক। কাবা আল্লাহ না, কাবা বাইতুল্লাহ, মানে আল্লাহর বাড়ি, স্বয়ং আল্লাহ নয়। তো যদি সেখানে আপনি আল্লাহ ভেবে সেজদা করেন, ওটাও শিরক। তাহলে ওটা ওসিলা আল্লাহর ইবাদতে। তো যারা বলে ওসিলা নেই, ডাইরেক্ট আল্লাহ, আল্লাহ সবার আগে নিজের বাড়িতে, ওসিলা ছাড়া আল্লাহর ইবাদত বন্ধ করে দিয়েছে। যারা বলে যে মওলায়ে কায়নাতের কাছ থেকে চাওয়া যাবে না, আল্লাহর ওলির কাছ থেকে চাওয়া যাবে না, কোরআনে মজিদের আয়াত শরীফ আছে, আমার কাছে আছে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরিজনি মুখরাজা সিদকিউ। যখন রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, তখন রাসূলুল্লাহ ফরমালেন যে পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে মদিনা শরীফে সসম্মানে দাখিল হবার ক্ষমতা দান করুন, এবং আপনার বাড়ি থেকে আমাকে মদদগার পাঠিয়ে দিন। মদদ নয়, মদদগার। মদদ মানে সাহায্য, মদদগার মানে সাহায্য করনেওয়ালা। মদদ মানে সাহায্য, মদদগার মানে সাহায্য করনেওয়ালা। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ, যার অর্থ আপনি কাবা থেকে, আপনার ঘর থেকে আমাকে মদদগার পাঠিয়ে দিন। তো পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে ওদিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত, না বিগত দিনে মওলা আলী ছাড়া আর কেউ হয়েছেন, না মওলা আলী ছাড়া আর কেউ হবেন। একমাত্র 13 রজব আলী মুর্তজা মদদগার রূপে খানায়ে কাবা থেকে বেরিয়েছে। ভাই, তারা এখানে মানছে না, কিন্তু ওখানে গিয়ে আল্লাহ সব করিয়ে দিচ্ছে। আল্লাহ ভাবছেন উনি মালিক ও মুখতার,
উনি ভাবছেন আমার বান্দা যতই চালাক হোক আমি তার সৃষ্টিকারী, নিজের দেশে মানবে না, আমি আমার বাড়িতে তাকে মানিয়ে নেব। আমরা যখন মাজার শরীফে গিয়ে কদম বসি পেশ করি, বলে শিরক, ওই সেই সেরেক আর পেরেক, ওই যে শিরক। আল্লাহ বলছেন ঠিক আছে আমিও তোমার ব্যবস্থা করছি। যে কথা আফতাব মিয়া বললেন, তাওয়াফ করার পর 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নামাজটা কোথায় পড়তে হবে? মাকাম ইব্রাহিমের পিছে। মাকাম ইব্রাহিমটা কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছবি। বলা হচ্ছে আগে আগে ডাইরেক্ট সেজদা কদম মোবারকেই হতো। যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উমরা বা হজে যাওয়া শুরু করলো, তখন আর রাশ কন্ট্রোল করতে পারছে না ওখানকার সরকার, ওই জায়গাটাকে ঘিরে দিয়েছে। ঘিরে দিয়ে ওর পিছনে সেজদাটা হয়। তো কাবা তো সামনে, মাকাম ইব্রাহিম তো হযরত ইব্রাহিমের কদম মোবারক, উনি তো খোদা নন, তো খোদা সেজদা তো আল্লাহর হবে, তো মাকাম ইব্রাহিমের পিছনে কেন? আল্লাহ বলে দিলেন তুমি দুনিয়াতে যতই তুমি ডাইরেক্ট হও না কেন, আমার ঘরে আমি আমার ওলির কদম ছাড়া তোমার সাজদা কবুল করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাই তো দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ। এখানে মানবে না, সেখানে গিয়ে মানবে। আমরা যখন মাজার শরীফে মাথা নত করি, বলে শিরক, ওই শিরক, বলে শিরক, বলে বিদআত। জনাবে ইসমাইল এবং জনাবে হাজরার মাজার শরীফ কবরে মুবারক হাতিমের নিচে আছে, যেটার উপরে কাবা শরীফ নির্মাণ আছে। এটা হয়তো অনেকে আপনারা জানেন বা হয়তো অনেকে জানেন না। জনাবে ইসমাইল, জনাবে হাজরা মানে উনার আম্মা জান, মা এবং সন্তান, ওনাদের কবরে মুবারক মানে মাজার শরীফ কোথায় আছে? কাবা শরীফের নিচে আছে। আল্লাহ বলছেন যে আমি মাজারের উপরে কাবা বানিয়ে দিয়েছি। দুনিয়াতে মাজার অবমাননা করবে, আমার এখানে আসবে কাবাই সেজদা, আমি ওটাকে মাজারে সেজদা বলে মনে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খানায় কাবার পাশে যে হাতিম আছে, আজকাল তো ফেসবুক ইউটিউব গুগলের জমানা, সার্চ করুন এক্ষুনি পেয়ে যাবে। খানায় কাবা, তার নিচে হাতি মানে তার পাশে হাতিম, ওখানে জনাবে হাজরা জনাবে ইসমাইলের কবরে মুবারক অর্থাৎ মাজার শরীফ। মাজারে গিয়ে মাথা নত করা যাবে না, জনাবে ইসমাইলের কবরে মুবারক ওর নিচে আছে, জনাবে হাজরার কবরে মুবারক ওর নিচে আছে। তাহলে কাবা শরীফে মাথা নত করলে কোথায় মাথা নত হচ্ছে? ওনার ওলির কবরে মুবারকে মাথা নত হচ্ছে। আল্লাহ বললেন যে আমার ওলির জিকিরের মধ্য দিয়ে আমার ইবাদতকে সম্পূর্ণ করো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যখন শরবত পাক পান করি, ইমাম পাকের জিকরে শাহাদাত পাকের সময়, বা কোনো তাজিয়া পাক ধুয়ে পানি পাক নিয়ে আসি, কোনো মাজার শরীফে হাজির করে কোনো পানি পাক নিয়ে আসি, বা কোনো জায়গা থেকে কোনো পানি পাক নিয়ে আসি যার নিসবত নবী ও আলে নবীর সঙ্গে রয়েছে, বলে এসব শিরক, এসব চলবে না। ডাইরেক্ট আল্লাহ। আর দেখবেন তার বাড়িতে বড় বড় 5 লিটারের জমজম পানি আছে। জমজম কি? জমজমটা হযরত ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের ধোয়া পানির নাম হলো জমজম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারক কি না, উনি মাটিতে পা ঠুকেছেন। আল্লাহ বলছেন যে ঠিক আছে, দুনিয়াতে ইমামে হুসাইনের শরবতকে তোমরা নাজায়েজ বলছো, আমার ঘরে এসো, আমি ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের পানি খাওয়াতে থাকবো। হযরত ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের পানি, উনি যখন পা ঠুকেছেন তো পানি উঠেছে, পানি তো কদম মোবারকে লেগেছে, সেটা আবার রিটার্ন ওইখানে গেছে। তো কদম মোবারকের পানি যদি এত শ্রেষ্ঠ হয়ে থাকে, সেটা যদি আমরা খেয়ে যদি আমরা আমাদের সমস্ত শিফা পেয়ে থাকি, তো হযরতে ইসমাইলকে, হযরতে ইসমাইল একজন আম্বিয়া, হযরতে ইব্রাহিম একজন আম্বিয়া, আর রাসূলুল্লাহ হলেন আশরাফুল আম্বিয়া অর্থাৎ तमाम আম্বিয়ার সরদার। নবী হলেন तमाम আম্বিয়ার মওলা। আর নবী বলছেন যে মান কুনতুম মওলা, আমি যার মওলা, ফাহাজ আলীউর মওলা, এই আলী সমস্ত ব্যক্তির মওলা। হায়দারি, নারে হায়দারি, নারে বিলায়াত, মওলা হুজুর পাক। আমরা
মাজার শরীফে মাথা নত করি, চুম্বন দিই, বোসা দিই, তাই তো? বোসা মানে কি? কদম বসি অর্থাৎ চুমা মানে যেটাকে বলা হয় চুম্বন দেওয়া। বলে না, কোথাও চুম্বন দেওয়া যাবে না। আল্লাহ বললেন ঠিক আছে, আমি আমার বাড়িতে তোমার কাছে তোমাদেরকে পাথরকে চুম্বন খাওয়াবো, অর্থাৎ হাজরে আসওয়াদকে আল্লাহ চুম্বন খাওয়াতে শুরু করলেন। হাজরে আসওয়াদ কি? এটা একটা জান্নাতি পাথর যেটা রাসূল আল্লাহ চুম্বন দিয়েছেন। তো যদি রাসূল আল্লাহ একটা পাথরকে চুম্বন দিলে কায়নাতের মুসলমান সেটাকে চুম্বন দেয়, তো যদি সেই পাথরের এত বড় মাকাম হবে, তো যে রাসূলে খুদা আলিয়ে মুর্তজার জবান চুষেছেন সে আলিয়ে মুর্তজার কত বড় মাকাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলিয়ে মুর্তজার মোহাব্বতকারী যারা হবে তাদেরকে বলে এরা সব শিরক করছে, এরা আলিয়ে মুর্তজার বারগাতে গিয়ে কদম বসি করে বা মাথা নত করে বা চুম্বন দেয়। তো আলিয়ে মুর্তজাকে চুম্বন দেওয়া তাদের সৌভাগ্য হয় না। রাসূলুল্লাহ যে পাথরে চুম্বন দিয়েছেন সেই পাথরে তারা চুম্বন দেয়, আর আলিয়ে মুর্তজাকে রাসূলুল্লাহ চুম্বন দেননি, উনি জবানে মুবারক চুষেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাকামে আলিয়ে মুর্তজার কত বড় বুলন্দ। আমরা যখন ইমাম পাকের তাবুত পাককে স্মরণ করে বা মাজার শরীফকে স্মরণ করে স্মৃতি নিদর্শন করে তাজিয়া পাক মানাই, আমাদেরকে বলে স্মৃতি নিদর্শন জায়েজ নেই। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার বাড়িতে জায়েজ নেই, আমার শহরে আমার ঘর আছে, এখানে জায়েজ করে দেব। উনি জানাবে হাজরার সুন্নাত হিসাবে সাফা মারওয়া ওনার স্মৃতি নিদর্শনে আমাদেরকে ছোটাতে থাকলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তুমি ইমামে হুসাইনের স্মৃতি নিদর্শনে তাজিয়া শরীফ এলাও করবে না, আমি তোমাকে জানাবে হাজরা স্মৃতি নিদর্শনে আমি তোমাকে সাফা এবং মারওয়া শুধু জগিং করে ছুটতে থাকবো, আর কিচ্ছু নেই। অর্থাৎ সাফা মারওয়া ছোটা যদি ইবাদত হয়ে গিয়ে থাকে, সাফা মারওয়া কার স্মরণে? জানাবে হাজরার স্মরণে। জানাবে হাজরাকে উনি হলেন জানাবে ইসমাইলের আম্মাজান। তো যদি নবীর আম্মাজানের মাকাম এত বড় বুলন্দ হয়ে থাকে, তো সুতরাং এটা পরিষ্কার হয়ে যাবে যে নবী পাক বলছেন যে আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে, আল হুসাইন ও মিন্নি ও আনা মিনাল হুসাইন। तमाम আম্বিয়া একদিকে, রাসূলুল্লাহ একদিকে। রাসূলুল্লাহ বলছেন আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে। তো যদি স্মৃতি নিদর্শনে সাফা মারওয়া ছোটা এত বড় ইবাদত হয়, তো তাজিয়াদারি ইমামে হুসাইনকে याद করে সেটা আরো মস্ত বড় ইবাদতে পৌঁছে। হায়দার, 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 নারায়ে হায়দারি। অর্থাৎ ভাই সংক্ষিপ্ত যদি বলতে হয় তাহলে এটাই দাঁড়াবে, সংক্ষিপ্ত যদিও রইল না বক্তব্য, অনেকক্ষণই হয়ে গেল। এটাই দাঁড়াবে যে যারা এখানে আমাদের বাধা দেয় তারা সেখানে গিয়ে সবই করে। এবং আলহামদুলিল্লাহ আমরা কয়েকবারই ওখানে গেছি, একাধিকবার গেছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকবারই এই জিনিসটা আমরা ফিল করেছি। এবারে আফতাব মিয়াও গিয়েছিলেন, ওনার সঙ্গে এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করতাম যে মানুষের জ্ঞানের কমি, মানুষের ইলমের অভাবের জন্য মানুষ এইগুলো ওইভাবে ব্যাখ্যা করে। যারা দেশে নাজায়েজ বলে কিন্তু এখানে সবই করছে, দেশে হারাম বলে এখানে সবই করছে। অর্থাৎ সঠিক কাজ তো সেটাও হবে যেটা আমরা আমাদের বাড়িতেও করব, যেটা আমরা আল্লাহর বাড়িতেও করব। বলেন সুবহানাল্লাহ। এটাই হবে প্রপার মুমিন মুসলমানের ঈমান। সর্বসা করে এটাই দাঁড়াতে চাইছে, ওভারঅল এটাই দাঁড়াতে চাইছে যে দিलों में उल्फत हैदर नहीं तो कुछ भी नहीं, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। दिलों में उल्फत हैदर नहीं तो कुछ भी नहीं, विलाए आले पैगंबर नहीं तो कुछ भी नहीं, और हजार हज करो सजदे करो या कुछ भी करो, अली का नाम जुबां पर नहीं तो कुछ भी नहीं। সুবহানাল্লাহ। আমি আবার বলবো, ভেলো বাবু অত্যন্ত মোহাব্বতের সঙ্গে আজকের এই উরসে মোবারকের আয়োজন করেছেন। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, পরওয়ারদিগারে আলমের কাছে আমাদের আন্তরিকভাবে ফরিয়াদ করা দরকার যে রব্বুল আলমিন আজকের এই উরসে মোবারককে নবী ও আলে নবীর ওসিলায় যেন কবুল ফরমান। বলুন আমিন। আমাদের প্রত্যেকের হাজিরিও যেন কবুল ফরমান। বলুন আমিন।
আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি প্রত্যেকটা পীর ভাই ও পীর বোনেকে রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও সহি হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদেরকে নবী ও আলে নবীর দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা যেন নামাজ, রোজা, হজ ও যাকাত, আহলে বায়তের জিকির, আল্লাহর ওলির জিকির, বুজুর্গানে দ্বীনের জিকির সমস্ত ক্রিয়াকলাপের সঙ্গে যেন গভীরভাবে যুক্ত থাকতে পারি। এই ফরিয়াদ রব্বুল আলামিন যেন আমাদের কবুল ফরমান এবং রব্বুল আলামিন নবী ও আলে নবীর ওসিলায় এই ইবাদতের সঙ্গে আমাদেরকে নিসবত রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি সকলে মিলে আজকের महफिल पाकेर कबूलियतेर जोन्नो, आमादेर हाजिरीर कबूलियतेर जोन्नो दोनों हाथ बुलंद करके पूरी कलेजे के ताकत के साथ नाराए तकबीर, नाराए रिसालत, नारा हैदरी, नाराए हुसैन, नाराए अब्बास, नाराए गौस, नारा हैदरी, 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 हैदरी,